যে ইসলামী দলগুলোর যে এক বাক্সে ভোটের যে প্রক্রিয়া বা যে স্লোগান আপনারাই প্রথম উত্থাপন করেছিলেন বলে আপনারা দাবি করেন, কিন্তু আসলে সেই জোট থেকে আপনারা বেরিয়ে গেলেন কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহযোগী আলোচককে এবং যারা এই মুহূর্তে এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। আপনার প্রশ্নটি আমি উত্তরটা এভাবে দিতে চাই, রাজনীতিতে এটা খুব অস্বাভাবিক ঘটনা নয়। আমরা একত্র হতে চেয়েছিলাম, নিশ্চয়ই এর মধ্যে আমাদের একটা চিন্তাভাবনা ছিল, একটা কল্যাণকামিতা ছিল। যখন মনে হয়েছে যে না এটা হচ্ছে না, তখন আবার সরে গেছি। এবং আমরা কিন্তু আমাদের ওয়ান বক্স পলিসি থেকে সরিনি। আমরা যে বিষয়টি আপনি বললেন যে বাকি দলগুলি যে অবস্থানে আছে সেই অবস্থানে আমরা একমত হতে পারিনি। এই না পারার ব্যাখ্যা আজকে আমাদের সম্মানিত যুগ্ম মহাসচিব আন্দোলনের এবং মুখপাত্র গাজী আতাউর রহমান সাহেব বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। যদি আরও ডিটেইল আপনি শুনতে চান আমি ইনশাল্লাহ বলবো। নিশ্চয়ই আপনার কাছে শুনবো, কিন্তু আপনি বলছেন যে ওয়ান বক্স পলিসি থেকে সরিয়ে যাননি, কিন্তু আপনারা কিন্তু 268টি আসনে এককভাবে নির্বাচন করবেন। তাহলে ইসলামী দলগুলোর কিন্তু আমরা দেখছি কয়েক ভাগে ভাগ হয়ে গেছে। ইসলামী জামাত ইসলামী সহ, সেখানে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস সহ বেশ কয়েকটি ইসলামী দল জামাত ইসলামের সঙ্গে আছে। এদিকে একটি দল বিএনপির সঙ্গে আছে এবং আরেকটি দল আপনারা আলাদাভাবে হলেন। আসলে কিভাবে তাহলে এক বক্স পলিসির মধ্যে আর থাকলো? আমার মনে হয় আপনার প্রশ্নের মাঝেই এটার উত্তর নিহিত আছে। আপনি বলেছেন ইসলামের ওয়ান বক্স পলিসি, এটাই ছিল এবং এটা ঘোষণা করেছিলেন আমাদের আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছিলেন এদেশের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যারা চায়, ইসলাম যারা চায়, সেই ভোটারদের ভোটগুলোকে এক বাক্সে নিয়ে আসি। আমাদের মধ্যে দ্বিমত আছে, বিভিন্ন রকমের দূরত্ব আছে, সেগুলোকে এক পাশে সরিয়ে রেখে এবার একটা সুযোগ এসেছে, মানুষ নতুন বাংলাদেশ দেখতে চায়। অতএব ইসলামের পক্ষে যারা আছে তাদের ভোটগুলোকে এক বাক্সে নিয়ে আসি। এটাই ছিল ওয়ান বক্স পলিসির মূল বিষয়। এখন তো ভাগ হয়ে গেল। এখন আর ইসলাম কিন্তু সেটাতে নাই। আমি যদি ব্যাখ্যা দিতে বলেন, আমি সুযোগ দিলে আমি সবগুলি বলতে পারবো। যে চুক্তিনামাটা হয়েছে, এই যে 11 দলীয় যে রাজনৈতিক আসন সমঝোতার যে চুক্তিনামাটা হয়েছে, সেখানে একটা ওয়ার্ডও ইসলামের জন্য নাই। 3টা বিষয় আছে। 300 আসনে একক প্রার্থী দিয়ে নির্বাচনে বিজয়ের জন্য কাজ করা, এক। দ্বিতীয় নম্বর আছে হচ্ছে আপনার জুলাই স্পিরিটকে ধারণ করে সামনে দেশকে গঠন করা। তৃতীয় নম্বর আছে যে গণভোটে হায়ের পক্ষে জনমত তৈরি করা। আমি যদি আমার সম্মানিত দর্শক যারা দেখছেন তাদেরকে এই 3টা উদ্দেশ্যের কথা সেখানে বলা হয়েছে, সেখানে কোথাও কি ইসলাম আছে? এটা যখন আমরা উপলব্ধি করতে পারলাম যে ইসলাম এখানে অপাংক্তেয় মনে হচ্ছে আমাদের কাছে, তখন আমরা আমাদের আদর্শিক জায়গা থেকে আমরা ভিন্ন অবস্থান গ্রহণ করতে বাধ্য হয়েছে। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছি যে এটা কোনোভাবে হয় কিনা, কিন্তু দেখা গেল যে শেষ মুহূর্ত পর্যন্ত এটা হয়নি। এবং এই সম্পর্কে আমার কাছে আরও অনেকগুলো এভিডেন্স আছে, যে এভিডেন্সগুলি আমি পরবর্তীতে দিব। তবে শেষ কথা এটা বলতে চাই, রাজনীতিতে এই যে একসাথে চলা, আলাদা চলা, এটা হতেই পারে, এটা খুব স্বাভাবিক। কিন্তু এর মানে এই না আজকে তিনি আমার শত্রু হয়ে গেছেন বা আমি ওনার শত্রু হয়ে গেছি। বিষয়টা একেবারেই তা। নিশ্চয়ই বোঝাপড়ার একটা জায়গা।